কলকাতার টালিগঞ্জে ৬ই অক্টোবর ২০২৫-এ সোমবার সম্মধি বুদ্ধবিহারে অসংখ্য ফানুসে আলোকিত হয়ে ওঠে শহরের অন্ধকার আকাশ। পরিচালক ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু প্রতিবছর বৌদ্ধ ভিক্ষুদের ত্রিচিবর বা চারখণ্ডের পরিধেয় বস্ত্র দান করেন। পূর্ণিমা থেকে শুরু হওয়া বর্ষাবাস ব্রতের মাধ্যমে এই পোশাক বৌদ্ধ ভিক্ষুদের দেওয়ার বিধান রয়েছে। যে গৈরিক বস্ত্র তৈরি করা হয় বিশেষভাবে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে তুলো থেকে সুতো তৈরি করে সততা থেকে কাপড় বুনে গৈরিক রং করে নানা আচার অনুষ্ঠান ও ধর্মীয় নিয়ম কানুন মেনে বৌদ্ধ ভিক্ষুদের দান দেওয়া হয়। টালিগঞ্জের মুর অ্যাভিনিউতে পালিত হল বৌদ্ধ সমিতির উদ্যোগে ৭৫তম দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব। টালিগঞ্জ সম্মধি বুদ্ধবিহারে দেশ বিদেশ থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা এই অনুষ্ঠানে অংশ নেন। ভক্তরা শ্রদ্ধা ভরে বৌদ্ধ সন্ন্যাসীদের হাতে এই ত্রিচিবর তুলে দেন। সেখানে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। সাধারণ মানুষের মঙ্গল কামনায় ফানুস উড়ানো হয়। বৌদ্ধ সন্ন্যাসীরা এলাকায় পদযাত্রা করেন। এই রকম আরও অনেক সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। এই নামটা খাওয়া দাদা অনেক কষ্ট করে লেখা, আমরা বললে হয়তো একটু ভুল হতে পারে। তখন একজন বৌদ্ধভিক্ষু এসে তাকে বলল ভাষায় নতুন নতুন শব্দ যুক্ত করেছে এবং সেই অনুযায়ী চট্টগ্রাম এলাকার বার্মিজ আদলে এখনো বার্মিজ, আমি জানি আমি কক্সবাজার গেছি, বৌদ্ধ ধর্ম পালন করে এবং তাদের যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পালন করি। রামও বৌদ্ধবিহারে হামলার কথা, তখন যিনি রাম মন্দিরের যিনি ভাঙতে ছিলেন অনেক বয়স হচ্ছিল, তিনি আমাকে অনেক আসি, তাদের কোনো ক্ষমা নেই, ধ্বংসের কোনো ক্ষমা নেই, অত্যাচারের কোনো ক্ষমা নেই। আরেকটি কথা আমি সেই ধারা এই পূর্ণিমায় তথাগত গৌরুখ কল্যাণে স্বধর্ম প্রচার ও প্রসারে দিকে দিকে ছড়িয়ে পড়ে। বিশ্ব মানবতার বাণী ছড়িয়ে দিলেন তার নির্দেশনা, তার বাণীর মাধ্যমে, এবং পরদিন থেকে শুরু হয় দানোত্তম শুভ কঠিন চিবর। ধর্ম প্রচারের জন্য বৌদ্ধ ভিক্ষুরা নগর থেকে গ্রামে ছুটে যায়। সেই তাদের ক্লান্তি, সেই তাদের ক্ষুধা, সেই তাদের কষ্ট, সেই তাদের শ্রম, সেই সাধনা তাদেরকে কখনোই দমাতে পারে না, কেননা তাদের অন্তরে বুদ্ধের বাণী। আমাদের সামনে যিনি সাক্ষাৎ আছেন তিনি তাদের একজন, তাকে দেখে আমরা শিখি তার সাধনা। আজকে সারা বিশ্বব্যাপী বৌদ্ধরা দ্বৈমাসিক বর্ষাব্রতের সমাপন দিবসে এখান থেকে তিনি নানাভাবে ঐক্যের পক্ষে, সংগতির পক্ষে, সম্প্রীতির পক্ষে কাজ করছেন। তো আমি আমাদের সুমিলিকে আহ্বান করবো তার সাথে বড় বড় মাতাদের যোগাযোগ দেশের মধ্যে। আমাকে শ্রদ্ধেয় জিনপতি পান্ত ফোনের মাধ্যমে কথা বলেছেন, নানাভাবে কাজ করেছেন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ঐক্যের জন্য আমাদের সাংবাদিক ভূমিকা। আমি তাকে অনুরোধ করবো এই মুহূর্তে আজকে পবনা পূর্ণিমাতে বুদ্ধ এবং বৌদ্ধ দর্শন নিয়ে কিছুক্ষণ